আজকের সমাধানের পর্বে দেখুন রেচেল কি করে নতুন জীবন পেল। আজি এ হৃদয়ে বাজে, আজি এ হৃদয়ে বাজে, আজি মোরা নত শিরে দুই হাত খোঁজে ফেরে। নমস্কার, স্বাগত জানাই আজকে সমাধানের এই পর্বে। একজন বিখ্যাত লেখক বলেছেন, প্রতিটি সুখী পরিবার একে অপরের অনুরূপ হয়, প্রতিটি অসুখী পরিবার নিজের মতন করে অসুখী হয়। আর উনি ঠিকই বলেছেন, প্রতি পরিবারে কিছু না কিছু অসুবিধা আছে, কোনো পরিবারই স্বয়ংসম্পূর্ণ নয়। এমনকি আজকে আমাদের পর্বের বিষয়ও পারিবারিক সমস্যা এবং কিভাবে এই ধরনের অসুবিধাগুলো আমাদের জীবনে নিরাপত্তার অভাব তৈরি করে। হ্যাঁ, ভারতের নানা জায়গায় পরিবারগুলির যে অসুবিধা দেখা যায় তাকেই হয়তো সমাজবিদরা নাম দিয়েছে জেনারেশন গ্যাপ বা প্রজন্মের মতের পার্থক্য। গুরুজনেরা প্রায় বলে থাকেন যে আজকের যুগে ছেলেমেয়েরা পারিবারিক ঐতিহ্য থেকে অনেক দূরে, আর তাদের নিজেদের সংস্কৃতির প্রতি সম্মান খুবই কম। আর যুবক যুবতীদের মধ্যে গুরুজনেরা নাকি তাদের বোঝার চেষ্টা করেন না ও সময়ের সাথে বদলাতেও চান না। আমরা ভারতের এক বিশাল সংখ্যক যুবক যুবতীদের নিয়ে একটি সুন্দর প্রতিবেদন তৈরি করেছি, আসুন দেখে নিই। ভারতে প্রত্যেক দ্বিতীয় নাগরিকের বয়স 20 বছরের নিচে এবং প্রত্যেক 10 জনের মধ্যে 7 জন 35 বছরের নিচে। ভারত পৃথিবীর মধ্যে একটি যুব জনসাধারণের দেশ। যুব ভারতীয়রা এখন আগের প্রজন্মের থেকে অনেক শিক্ষিত, ক্ষমতাশালী এবং প্রযুক্তি জ্ঞান সম্পন্ন। বর্তমান যুব সম্প্রদায় হলো জেনারেশন আই, যারা বিশ্বাস করে রাজ্য, সমাজ এবং পরিবারের সাহায্য ছাড়া নিজেরাই সবকিছু করতে পারে, যাদের মূলমন্ত্র আই, মি অ্যান্ড মাইসেলফ। তাদের ভালোবাসা এবং যৌনতা, রাজনীতি এবং ক্ষমতা, যুদ্ধ এবং ধর্ম, ব্যবসা এবং বলিউড নিয়ে নির্দিষ্ট মতামত আছে। যুব সম্প্রদায়ের অধিকাংশ মনে করে দুর্নীতি বর্তমান ভারতের প্রধান সমস্যা, কিন্তু তারা আরও বলে কোনো কাজ হাসিল করার জন্য কোনো ব্যক্তিকে ঘুষ দিতে রাজি নয়। এই জেনারেশন আই তাদের জীবদ্দশায় এই সমস্ত কাজের মধ্যে নির্ভেজাল থাকতে চায়। বর্তমানে যুব সম্প্রদায় তার দেশের ভালোবাসার প্রতি যথেষ্ট উৎসাহী, তবুও তাদের বেশিরভাগই ভোট দিতে পরোয়া করে না। এটি তাদের কাছে একটি জাতীয় গর্বের অনুভূতি। তাদের মধ্যে বেশিরভাগ নিজেদের জীবনের ঝুঁকি এবং চ্যালেঞ্জ নিতে বদ্ধপরিকর, কিন্তু যখন আর্থিক সুরক্ষার ব্যাপার আসে তখন স্টক মার্কেটের থেকে ফিক্সড ডিপোজিট প্ল্যানকে বেশি গুরুত্ব দেয়। এর মানে কি তাদের মধ্যে দ্বিরূপ ব্যক্তিত্ব কাজ করে? না, এরা বর্তমানে কর্মোদ্যোগ যুব সম্প্রদায়। তাদের চিন্তাভাবনা আন্তর্জাতিক, কিন্তু তারা এখনও চারিত্রিকভাবে ভারতীয় এবং সাংস্কৃতিক দিক থেকে রক্ষণশীল। এরা আগে নিজেদের সম্বন্ধে এলোমেলো থাকলেও বর্তমানে অনেক বেশি নিজেদের প্রতি আস্থাশীল, এবং আগের যুব সম্প্রদায় থেকে বর্তমান যুব সম্প্রদায় অনেক বেশি শিক্ষিত। তাদের পূর্বপুরুষরা ভারতকে নতুন প্রজন্ম উপহার দিয়েছে, এবং বর্তমান যুব সম্প্রদায় ভারতের জন্য প্রমাণ করেছে দ্য ট্রাস্টিজ অফ প্রসপারিটি। খুবই সুন্দর, মন ছুঁয়ে নেওয়ার মতো। আমাদের এখন একটা ছোট্ট বিরতি নিয়ে নিতে হবে, কিন্তু ফেরার পরে আপনাদের জন্য রয়েছে রেচেল গোমস নামে একটি যুবতীর অসাধারণপূর্ণ জীবন কাহিনী। দয়া করে আমাদের সঙ্গে থাকবেন, এক্ষুনি দেখা হবে। হ্যালো।
আপনার জীবনের শেষই কি আপনার একমাত্র উপায়? কেউ আছে যে আপনার জন্য অপেক্ষা করছে, আপনার সাহায্যের জন্য। যোগাযোগ করুন এই নম্বরে। ফিরে আসার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন সমাধান। আজকের আমাদের বিষয় হলো পারিবারিক সমস্যা ও নিরাপত্তার অভাব। একটি পরিবারে যখন নানা ধরনের গণ্ডগোলের সৃষ্টি হয়, তখন সবচেয়ে বেশি চাপ পড়ে পরিবারের ছোটদের উপরে। তারা বড় হয় নানা ধরনের নিরাপত্তার অভাবের মধ্যে এবং সাধারণত উচ্ছৃঙ্খলার মধ্যে নিজেদের অনুভব প্রকাশ করে থাকে। ঠিক সেমনি হয়েছিল রেচেল গোমসের জীবনে, যতক্ষণ না পর্যন্ত সে খুঁজে পেল তার নিজের হতাশা ও তার পরিবারের অসুবিধাগুলোর উত্তর। আসুন আমরা তার জীবনের বিষয় একবার জেনে নিই। একটি ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করার পর রেচেল গোমসের ছেলেবেলা বাকি শিশুদের মতোই ছিল আনন্দ ও সারল্যে ভরা। আমার ছোটবেলাকার দিন অনেক ভালো ছিল। মা বাবা দুজনে খুব ভালোবাসতেন, এখনও বাসেন। আমার দাদার সাথে আমি খুব খেলা করতাম। আমার কোনো প্রবলেমস ছিল না, কোনো কিছু চাওয়ার যে জেদ করার কিছু ছিল না। জাস্ট একবার চাইতাম, মা বাবা দিয়ে দিতেন। খুবই সিকিউর ছিলাম, কোনো কিছুর ভয় ছিল না যে এইটা করলে আমি ওইটা পাবো না। সব কিছুই আমার কাছে ছিল। রেচেল যখন কিশোরীতে পরিণত হলো, জীবনটা তখন অতটা সহজ হলো না, নানান অর্থনৈতিক সমস্যার কারণে তার পরিবারে। তো যখন একদিন হঠাৎ চলে এসেছে না, বলেছেন চাকরি চলে গেছে। তা আমরা একটা আশা ছিল যে আমার বাবা আবার চাকরি পেয়ে যাবে, কিন্তু কয়েক বছর ধরে আমার বাবা কোনো চাকরি পাচ্ছিল না। যতই চেষ্টা করছিল কিন্তু পাচ্ছিল না। সেই সময় বাড়িতে মা বাবার ঝগড়া হতো, ফাইন্যান্সিয়ালি আর্থিক দিকে অনেক প্রবলেম হতো। এক একদিন এমনও হয়েছে যখন আমার মা বাবা দুজনের সাথে কথা বলতেন না। অমনি কোনো দিন আমি দেখিনি, কেন কি আমার মা বাবা কোনো দিন একটা দিনও থাকতেন না যে না কথা বলে থাকবেন। কিন্তু সেই দিনগুলো যখন মা বাবা দুজনের সাথে কথা বলতেন না, তখন আমার খুবই খারাপ লাগতো। ইভেন ফ্রাস্ট্রেশনে আমার মা আমাকে মারতেন বা বাবা আমাকে মারতেন, আমি বুঝতাম, তাও খারাপ লাগতো। রেচেল ভাবতে লাগলো যে সে তার পরিবারের একটা অসুবিধা। সে তার বেশিরভাগ সময়টাই তার বন্ধুদের সঙ্গে কাটাতে লাগলো। তো সেই সময়গুলো আমি ভাবতে পারতাম না। একটা দিকে এক জায়গায় বসে আমি কাঁদতাম,
ভাবতাম যে আমি দায়ী, আমি বোঝ তাদের জন্যে। তো বন্ধুদের সাথে মিক্স করে থাকতাম। শুধু বিকেলটা যখন আমি বাড়িতে থাকতাম তখনই ভাল লাগতো না, নাহলে আমি যতটা পারতাম আমার বন্ধুদের সাথে বাইরে চলে যেতাম। যন্ত্রণার হাত থেকে বাঁচতে এবং দীর্ঘ শান্তি রক্ষার জন্য র্যাচেল মদ এবং ধূমপানে আসক্ত হতে লাগলো। আসলে স্মোকিং আর ড্রিঙ্কিং করে অতটা যা ভেবেছিলাম যে পিস আমি সব ভুলে যাবো, যা প্রবলেমস আমার সেটা আমার মাথায় থাকবে না। কিন্তু যখন আমি এইসব করতাম তখন আমার মাথায় আরও এগুলো চেপে আসতো যে আমি কেন করছি এটার জন্যেই করছি, আমার জীবনে কোনোদিন সুখ হবে না। এমন ধারা মানসিক চাপের ফলে র্যাচেল শেষ পর্যন্ত আত্মহত্যার পথকেই শ্রেয় বলে মনে করেছিল। অ্যাটেম্পটও করেছিলাম, নিজে হাত কাটার চেষ্টা করেছিলাম, অনেকবার হাতও কেটেছিলাম, আসল জায়গাটা কাটতে পারিনি। স্লিপিং পিলস নেওয়ার চেষ্টা করেছিলাম, মা দেখে নিয়েছিল তাই কিছু বলতে পারিনি যে আমি কি করতে চাইছি। অনেকবার ভেবেছিলাম রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ভালো হয়, কেউ জানতে পারবে না। এর জন্য আমি অনেক সময় জাস্ট রাস্তায় হাঁটতে থাকতাম, জানি না কোথায় যাচ্ছি কি করছি, জাস্ট হাঁটতে থাকতাম। পরিস্থিতি কিছুটা ভালো হয়েছিল যখন তার এক বন্ধু র্যাচেলকে একটি ইউথ কনভেনশনে আমন্ত্রণ জানিয়েছিল। তো যখন ইউথ কনভেনশন স্টার্ট হওয়ার কিছুদিন আগে আমাকে ফোন করে ডেকেছে যে ওর সাথে যেতে, কেন কি নাহলে ও একা হয়ে যাবে। তো আমি যখন ভাবলাম যে সে একা হয়ে যাবে, তাই জন্য ঠিক আছে আমি যাই। কিন্তু যখন আমি ইউথ কনভেনশনে যাই, আমার এখনও মনে আছে 8 জুন 2007, সেই দিনকে আমি যে স্কোয়ারে যখন দাঁড়িয়ে থাকি তখন আমি ঈশ্বরের গলা শুনতে পাই, আমাকে বলে যে তোমার যা প্রবলেম আছে আমাকে দাও, আমি তোমাকে মুক্তি করব। সেই দিন আমি অল্টারে গিয়ে বলি, ঈশ্বর আমি আর পারছি না। শান্তির অভিজ্ঞতা ও আনন্দ নিয়ে র্যাচেল তার জীবনকে যিশুর কাছে সমর্পণ করেছিল। যখন আমি জানতে পারলাম যে যিশু আমার সব পাপ নিয়ে নিয়েছেন ক্রুশে, আমি ভাবলাম আমার তো আর কিছু নেই ধরে রাখার, সে দিয়ে দিই। যখন আমি শুনলাম যে এত কিছু করার পরও যে ঈশ্বর আমাকে ডাকছেন, আমি নিজেকে আর থামাতে পারলাম না। আমি এত খুশি হয়েছিলাম যে আমি শব্দে প্রকাশ করতে পারবো না যে আমি কত খুশি হয়েছিলাম। যে আমি দৌড়ে অল্টারে গিয়ে জাস্ট বলি যে ঈশ্বর আজ থেকে আমি তোমার। এভাবে র্যাচেল বিস্মিত হয়েছিল যিশুর সাথে তার নতুন সম্পর্কে, ফলে তার নিজের এবং পরিবারের একটা পরিবর্তন আসতে থাকলো। জিনিসগুলো ঠান্ডা হচ্ছিল, কেন বাবা চাকরি পেয়ে গেছিলো অলরেডি, মুক্তি হয়ে গেছি। যে আমার যত অ্যাডিকশনস ছিল ওইটার দিকে যে আমার টানটা ছিল, ওই টানটা আর ছিল না। মানে আমি এখন বুঝে গেছি যে এটাই লাস্ট। আমি যে সুসাইড করার চেষ্টা করছিলাম ওই ফিলিংটা আর কোনোদিন ফেরত আসেনি যে আমি নিজেকে শেষ করে দেবো বা নিজেকে মেরে ফেলবো, ওই জিনিসটা আমার আর কোনোদিন আসেনি। আমার পুরো মনে হচ্ছিল যে আমার একটা খুব ভারী বোঝা যে আমার কাঁধে ছিল, সেটা ঈশ্বর তুলে নিয়েছেন। পুরো ফ্রি মনে হচ্ছিল, মুক্তি। আর ভেতরে একটা আলাদাভাবে খুশি এসে গেছিল, এত খুশি যে আমি বিনা কারণে হাসতাম, বিনা কারণে গান করতাম, ঈশ্বরের গান করতাম। র্যাচেল আজ অনেক দৃঢ় এবং আত্মবিশ্বাসী খ্রিস্টিয়ান, যিশুর প্রেমে পরিপূর্ণ হয়ে। তা আমি একটাই কথা বলতে যাবো পুরো সব ইউথদের, যে নিজের শক্তিতে কিছু করতে চাও না, ঈশ্বরের দিকে তাকাও। ঈশ্বর তোমার যতই বড় প্রবলেম হোক না কেন তিনি সেটা পূরণ করবেন। যদি ঈশ্বর তার পুত্র যিশুকে মৃত্যু থেকে ফেরত আনতে পারেন, তাহলে আমাদের প্রবলেমস কী জিনিস? তার জন্য কিছুই অসম্ভব নয়, সব কিছুই সম্ভব। আর আমি এটাও বলতে চাইবো, আমি ধন্যবাদ দিতে চাইবো আমার ঈশ্বরকে যে আমার জীবনকে বাঁচিয়েছেন, আমাকে এত গভীর বাজে পথ থেকে ফেরত নিজের আলোয় এনেছেন। আর আমি খুবই কৃতজ্ঞ তার জন্যে। আমি খুবই খুশি আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাইব। পারিবারিক অসুবিধা তৈরি করে নিরাপত্তার অভাব, এবং তা হলো এক গুরুত্বপূর্ণ বিষয়। রেচেলের জীবনের দিকে দেখুন, তার অসুবিধাগুলো তাকে আত্মহত্যার দিকে নিয়ে যাচ্ছিল, আর সেই মুহূর্ত থেকে তার জীবন একেবারে বদলে গেল। বাইবেল বলছে, ঈশ্বর আমার সুরক্ষিত আশ্রয়, আমার শক্তি ও পরম সহায়। সত্যি, সেই সদাপ্রভুর কাছে যদি আমরা যাই, সেই প্রভুর কাছে যদি যাই, তাহলে তিনিই আমার আশ্রয়, তিনিই আমার সুরক্ষিত আশ্রয়। একটা গল্প আছে, সেই
একটা জায়গায় একজন বোটানিস্ট, যিনি গাছপালা নিয়ে গবেষণা করেন, তিনি দূরে, অনেক দূরে একটি গাছ দেখেন, কিন্তু তিনি বুঝতে পারেন না সেই গাছটা উনি কি করে পাবেন। তো উনি তখন পাশে একটি ছেলেকে দেখেন, আর সেই ছেলেটি কি বলে যে, তুমি কি ওই গাছটা পেরে আনতে পারবে? আমি দড়ি নিয়ে তোমাকে বেঁধে দেব, আর আমরা এপারে ধরে থাকব। ছেলেটা ছুট্টে কোথায় চলে যায়। সেই বোটানিস্ট ভাবে যে হয়তো ছেলেটা আর ফিরে আসবে না, কিন্তু কিছুক্ষণ বাদে সে একজন ব্যক্তিকে নিয়ে আসে, আর সে সেই বোটানিস্টকে বলে যে উনি যদি ধরেন দড়িটা তাহলে আমি যাব। সেই বোটানিস্ট আশ্চর্য হয়ে বলে, উনি কে? তখন ছেলেটি বলে, ইনি আমার বাবা। হ্যাঁ, সেই ছেলেটির কাছে সেই বাবা যদি ধরে সেই দড়িটা, সে অনেক বিপজ্জনক কাজও করতে পারে। আমাদের জীবনেও যদি সত্যি আমাদের পরিবারে যদি সেই সুরক্ষিত জায়গায় থাকে, তাহলে আমরাও নিজেদের সুরক্ষিত মনে করি। সেই জায়গায় প্রভু যিশু বারবার বলছে, বাইবেল বলছে যে তিনি আমাদের সুরক্ষিত আশ্রয়। আসুন প্রার্থনা করি। ধন্যবাদ দিই প্রভু যিশু যে তুমি আমাদেরকে সেই সুরক্ষিত আশ্রয় দিয়েছ। তুমি সেই শক্তি আমার, তুমি সে আমার পরম সহায়, যার ওপর আমি নির্ভর করতে পারবো। আজ যদি আমি তোমাকে সেই জায়গায় দিই, তাহলে তুমি আমাকে সব সময় সুরক্ষিত রাখবে। ঠিক যেমন সেই ছোট্ট ছেলেটি, তার বাবা যদি সেই দড়িটা ধরে, তাহলে সে অনেক বিপজ্জনক কাজ করতে পারে। তুমি যদি আমাদেরকে তোমার আশ্রয়ে রাখো, তাহলে আমরাও সেইখানে সুরক্ষিত মনে করি। ধন্যবাদ দি প্রভু যিশু। আমেন। আমেন। বন্ধুরা, এই শান্তি আপনারাও পেতে পারেন। শুধু যিশুর কাছে নিজের জীবন সমর্পণ করুন, তাহলে তিনি আপনাকেও শান্তি ও সুখ উপহার দেবেন। আপনি যদি যিশুর সম্বন্ধে আরো জানতে চান আর তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান, তাহলে পর্দায় লেখা এই নম্বরে আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের পরামর্শদাতারা আপনাদের কথা শুনতে ও প্রার্থনা করতে সব সময় ইচ্ছুক। আপনারা এই বইটির বিষয়েও তাদের কাছ থেকে জেনে নিতে পারেন, আর এই বইটি আপনাকে সাহায্য করবে যিশুর সঙ্গে কিভাবে পথ চলা যায় তার ব্যাপারে। এই বইটি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারেন। আমাদের এখন একটা ছোট্ট বিরতি নিতে হবে, কিন্তু বিরতির পরে মন ছুঁয়ে যাওয়া এক যুবতীর গল্প রয়েছে। আমাদের সঙ্গে থাকুন, এক্ষুনি ফিরে আসব। দিব্যের জীবন দেহ ব্যবসার দিকে যাচ্ছিল, যতক্ষণ না সিবিএন তার কাছে পৌঁছলো। বিরতির পরে দেখব। আজকের দিন আপনার শেষ দিন হতে পারে। আপনি কি অনন্ত জীবনের জন্য প্রস্তুত?
শোনার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন সমাধান। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের নিজেদের পরিবারের সদস্যরাই জানতে বা অজান্তে আমাদের জীবনের বাধা হয়ে দাঁড়ায়। দিব্যার নিজের ঠাকুমাই মনে করেছিল যে মেয়েদের লেখাপড়ায় টাকা পয়সা খরচার কোনো মানেই হয় না। গরিব হওয়ার জন্য দিব্যার স্বপ্ন একেবারে ভেঙে পড়েছিল। দেখুন কিভাবে। আমি সর্বদাই একজন সম্মানীয় উচ্চশিক্ষিত মহিলা হতে চেয়েছিলাম, কিন্তু অষ্টম শ্রেণীতে পড়াকালীন আমার ঠাকুমা আমার স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। আমাকে পরিবার জীবনে অভ্যস্ত হতে বাধ্য করে তারা। সম্মানজনক জীবিকা নিয়ে সসম্মানে বেঁচে থাকার স্বপ্ন দেখত দিব্যা, কিন্তু সে জানতো কখনোই তার স্বপ্ন পূরণ হবে না। অন্ধ্রপ্রদেশের দমিনী আদিবাসীদের এক যৌনকর্মীর সন্তান ছিল দিব্যা। এমন একটি আদিবাসী পরিবারে সে বেড়ে উঠছিল যেখানে মেয়েরা যৌন পেশায় যুক্ত হয়। দিব্যা জানতো তার ভবিষ্যৎ ছিল ভয়ানক। আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন আমার মাও HIV পজিটিভে মারা যান। আমি জানি না আমার পিতৃ পরিচয়, এটাও জানি না উনি মৃত না জীবিত। মাতৃপিতৃহীন দিব্যা তার ঠাকুমার কাছেই বড় হয়ে উঠেছিল। তার জীবন বড় সহজ ছিল না। যৌনকর্মীর জীবনযাপন ও এইডসের সংক্রমণ থেকে বাঁচতে তার একমাত্র আশা ভরসা ছিল শিক্ষিত হওয়া। কিন্তু তার ঠাকুমা তার বিদ্যালয়ে যাওয়াটা নিষিদ্ধ করে দিয়েছিল। ঠাকুমা আমার সমস্ত বইপত্র ছিঁড়ে ফেলেছিল এবং শীঘ্রই আমার স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। নিজের দুর্দশার জন্য কান্নাকাটি করা ছাড়া আমার কিছুই করণীয় ছিল না। দিব্যা আশাহত হয়ে পড়েছিল। তার ঠাকুমা পুনরায় তাকে পারিবারিক প্রথা অনুসরণে বাধ্য করছিল। দিব্যা চেয়েছিল হাসি খুশি প্রাণোচ্ছল থাকতে। একদিন সে আবার স্কুল জীবন ফিরে পেয়েছিল পড়াশোনা করে শিক্ষকতা করবার জন্য। এটা সেই সময়কার কথা যখন সিবিএন এর অপারেশন ব্লেজিং দিব্যাদের গ্রামে বিদ্যাজ্যোতি নামে একটি সান্ধ্য বিদ্যালয় চালু করেছিল। প্রতি সন্ধ্যায় ইয়াদগিরি গুট্টার শিশুদের লেখাপড়া শেখাতে এই স্কুল চালু হয়েছিল। স্কুল পড়ুয়া মেয়েদের মধ্যে দিব্যা ছিল বিদ্যাজ্যোতিতে প্রথম। এই কঠিন এবং কঠোর জীবনের বাস্তবতায় বিদ্যাজ্যোতি ছিল তার কাছে একান্ত সান্ত্বনার স্থল। বিদ্যাজ্যোতিতে পড়াশোনা করতে আমার খুব আনন্দ হতো। তারা আমায় খুবই উৎসাহিত করত। তারা আমাদের প্রতি খুব যত্নবান ছিল। পড়ার বিষয়গুলো সম্পর্কে আমার সমস্ত অস্বচ্ছতা তারা দূর করে দিয়েছিল। আমি বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করতাম। বিদ্যাজ্যোতিতে লেখাপড়া করি আমি বহির্জগৎ সম্পর্কে জ্ঞান লাভ করি। লেখাপড়া শেখার ব্যাপারে দিব্যার আত্মপ্রত্যয় ক্রমশ জোরালো হচ্ছিল। পড়াশোনার প্রতি তার আন্তরিকতা দেখে তার ঠাকুমা নরম হন ও তাকে পুনরায় স্কুলে পাঠাতে সম্মত হন। অপারেশন ব্লেজিং এর সহায়তায় দিব্যা আবার নিয়মিত স্কুলে যেতে শুরু করে। লেখাপড়ার প্রয়োজনীয় সমস্ত বইপত্র তাকে নিয়মিত অপারেশন ব্লেসিংই দিয়েছিল। আবার পড়াশোনার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত হয়েছিলাম। বিদ্যাজ্যোতি না থাকলে এসব সম্ভবই হতো না। নিজের জন্য লড়াইয়ের ব্যাপারে বিদ্যাজ্যোতি আমায় আত্মপ্রত্যয় ও বিশ্বাস জুগিয়েছে। এখন দিব্যা পড়াশোনা শেষ করবার জন্য কঠিন পরিশ্রম করছে। নিজের জীবনের লক্ষ্য পূরণের নব অর্জিত বিশ্বাসে সে এগিয়ে চলেছে এক সম্মানজনক জীবিকা অর্জনের জন্য। আমি একজন শিক্ষক হতে চাই। শিক্ষক হতে পারলে আমি আমার জাতির মধ্যে শিক্ষার গুরুত্ব প্রচার করতে পারবো আর ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে চালিত হতে সাহায্য করতে পারবো। বিদ্যাজ্যোতির জন্যই আমি লেখাপড়া শিখতে পারছি, তাই আমাকে সাহায্য করার জন্য বিদ্যাজ্যোতিকে ধন্যবাদ। খুব উৎসাহের। দিব্যার মতো আরো অনেক বাচ্চা আছে যারা গরিব, আর তার হাত থেকে বাঁচার জন্য তারা এই সব অমানবিক পেশায় আসতেও ইচ্ছুক। সিবিএন এর বিদ্যাজ্যোতির এই ধরনের কাজের মধ্যে এমন অনেক দিব্যার জীবন বদলে দিতে পেরেছে। তার কারণ আপনাদের মধ্যে কিছু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আপনি যদি দিব্যার মতন কারোর জীবনে আশীর্বাদ আনতে চান তাহলে আপনি আমাদের ফোন করতে পারেন আমাদের নম্বরে। আমাদের ফোন লাইন সপ্তাহে 7 দিন খোলা থাকে। আরও জানতে আমাদের ওয়েবসাইটও দেখতে পারেন, যা হলো www.cbnindia.org। আজকে আমাদের অনুষ্ঠানে এক সুন্দর গান রয়েছে, আসুন শোনা যাক।
বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। আমরা আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের আশীর্বাদ প্রাপ্ত করেছে। আর বিশেষ করে যারা রেচেল গোমসের মতন অবস্থার মধ্যে আছেন এবং নানা ধরনের পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের জন্য বিশেষ করে বলছি, ঈশ্বর আমাদের শান্তি পূর্ণ পারিবারিক জীবন দিতে চান। যখনই পারিবারিক অসুবিধার মধ্যে দিয়ে যাবেন, মনে রাখবেন ঈশ্বরের প্রতিজ্ঞা পূর্ণ হয় আমাদের আস্থার দ্বারা। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে আপনাদের প্রতিবেশী ও বন্ধুদেরও বলুন এই অনুষ্ঠান দেখতে। আশা করি তাদেরও ভালো লাগবে। আমাদের আবার দেখা হবে এই সময় ও একই চ্যানেলে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। জয় যিশু।